হ্যালো এভরিওয়ান, আমি ভিভান। বেশ কিছুদিন ধরে আমি একটা ভিডিও করার কথা ভাবছিলাম, বাট সিচুয়েশন যা ছিল আশেপাশে এখনও রয়েছে, 10বার ভাবতে হচ্ছে কোনো ভিডিও বা কোনো বার্তা দেওয়ার জন্য। বাট আমি চাই না কোনো রকমভাবে ভুল কোনো বার্তা পৌঁছক। বাট আমি আলটিমেটলি ভিডিওটা করছি বিকজ আমার মনে হচ্ছে কয়েকটা জিনিস বলা দরকার। আর কথা এখন বলার জন্য তো সোশ্যাল মিডিয়াই আছে আমাদের কাছে। আশেপাশে যা চলছে আমাদের সোসাইটিতে, সমাজে, ঠিক হচ্ছে না। বেশ কিছু জিনিস না প্রচণ্ড ভুলভাবে মানুষের কাছে পৌঁছচ্ছে। আজকে আমরা সোশ্যাল মিডিয়া খুললেই নানান খালি ঘৃণার জিনিস দেখতে পাচ্ছি। সোশ্যাল মিডিয়া জিনিসটা কি, মানে সোশ্যাল মিডিয়ার নিশ্চয়ই কিছু কিছু ভালো গুণও আছে। আমার মনে হয় সোশ্যাল মিডিয়া থেকে আমরা অনেক কিছু জানতে পারি। আজকে স্মার্টফোন আসার পর থেকে আমরা এখানে বসে 1 সেকেন্ডে আমরা আমেরিকায় পৌঁছে যেতে পারি। এখানে বসে 1 সেকেন্ডে আমরা জানতে পারি যে পৃথিবীর ওই কর্নারে কী হচ্ছে। সো ভালো গুণ অনেক আছে, কিন্তু তার সঙ্গে সঙ্গে আমার মনে হয় মানুষের মধ্যে অ্যাকচুয়ালি মানুষ না প্রচণ্ড করাপ্টেড প্রাণী। মানুষের ব্রেনটা প্রচণ্ড করাপ্টেড। মানুষ অন্যান্য প্রাণীর মতন তো সহজ সরল না। সো সেই কোথাও নেগেটিভিটিটা আমার মনে হয় বেরিয়ে আসছে প্রতিনিয়ত। এখন ফোন খুললে হয় না, ফিডস আসে যেগুলো ট্রেন্ডিং হয়। এখন খেয়াল করে দেখবেন সব নেগেটিভ জিনিসগুলো ট্রেন্ডিং। কেন? আমি এটাই তো বুঝি না। আজকে কোনো ভালো জিনিস কেন ট্রেন্ডিং হয় না? সবসময় কাজে বাজে ওকে বাজে কথা বলছে, রাজনৈতিক প্রসঙ্গে হোক বা ধর্মের প্রসঙ্গে হোক, নানান প্রসঙ্গে খালি বাজে কথাগুলো ট্রেন্ডিং। খালি মানুষের মধ্যে হেট্রেট ছড়ানো হচ্ছে দীর্ঘদিন ধরে, এবং এর জন্য কিন্তু আমাদের সমাজটা জাস্ট নষ্ট হয়ে যাচ্ছে। ভেবে দেখার সময় এসছে আমার মনে হয় যে আমরা কিন্তু অনেক জানি। আমি কোনো পার্টিকুলারলি কাউকে বলছি না। আমি যখন আগে লাস্ট একটা লাইন লিখেছিলাম আমার ফেসবুক ওয়ালে, তখন প্রচুর মানুষ জিজ্ঞেস করেছিল যে আপনি কাকে উদ্দেশ্য করে বলছেন। আমি বিশেষ করুন কাউকে উদ্দেশ্য করে বলছি না, আমি সমাজটাকে উদ্দেশ্য করে বলছি। আমি বলতে চাইছি যে এখন সময় এসছে, এখন আমাদের মানে বেছে নিতে হবে যে কোনটা ঠিক কোনটা ভুল। আমরা তো নিজেরাই ফলো করছি, আমরা তো নিজেরাই তাদের ফেমাস বানাচ্ছি, যারা এই ভুল জিনিসগুলো ছড়াচ্ছে, যারা ভুল বার্তাটা ছড়াচ্ছে আমাদের সমাজে। আজকে ধরুন না, মানে আজকে প্রচুর মানুষ ফুড ব্লগিং করে ফেমাস হয়, কিন্তু তারপরে সেটা কিন্তু আটকে থাকছে না, সেটা কিন্তু নোংরামোর জায়গায় চলে যাচ্ছে আস্তে আস্তে। আজকে আমরা দেখতে পাই অনেক ফুড ব্লগার বলুন বা অনেক এরকম খাবারের দোকান আছেন, অনেক আছে না, পরোটা বিক্রি করে, এগ বিক্রি করে। তারা কিন্তু পরোটার জন্য ফেমাস হয়েছে ঠিকই, কিন্তু তারপরে তারা সেই ফেমটাকে, সোশ্যাল মিডিয়া থেকে রাতারাতি পাওয়া ফেমটাকে একটা নোংরা দিকে নিয়ে চলে গেছে। আমরা দেখতে পাচ্ছি ফোন স্ক্রল করলেই দেখছি নাচছে, এটাচ্ছে, নানান রকমের ভুলভাল কথা বলছে, স্ল্যাংস ইউজ করছে, গালাগালি ইউজ করছে। তো কি হচ্ছে কি, মানে সমাজটা জাস্ট আমার মনে হয় দূষিত হয়ে যাচ্ছে, নোংরা হয়ে যাচ্ছে। ফোন ছাড়া বাঁচাও যাবে না। যদি অনেকেই বলতে পারে তাহলে ফোন ইউজ করবেন না, কিন্তু ফোন ছাড়া কী করে বাঁচবো? ফোন ছাড়া তো আজকালকার দিনে বাঁচা সম্ভব না একদমই। মানে যে সিচুয়েশন আমরা বাস করছি, যে সময় আমরা বাস করছি, ফোন ছাড়া কি থাকা সম্ভব? কিন্তু আমাদেরই রেকটিফাই করতে হবে আমরা যে ভুলগুলো করছি, আমরা যে মানুষের যে ভুল ডিসিশনগুলো আমরা নিচ্ছি। আজকে আমরা যদি ডিসিশন না নিই, আমরা যদি মনে করি যে না আমরা এটা রুখে দাঁড়াবো, আমরা এটার এগেনস্টে, ভুল হেট্রেট ছড়ানোর এগেনস্টে আমরা রুখে দাঁড়াবো। আজকে কোনো মানুষ যদি ভুল কোনো কিছু করে সেটার এগেনস্টে আমরা এন্টারটেইন হচ্ছি, আমরা সেটাও কিন্তু দেখছি, মজা করছি, হাসছি, বাট সেটার এগেনস্টে কোনো স্টেপ নিচ্ছি না। আমার মনে হয় এবার সময় এসছে একটা কিছু চেঞ্জ করার। দেখতে পেলাম আমরা লাস্ট বেশ কয়েকটা ঘটনা এখানে এমন ঘটলো আমাদের বেঙ্গলে বলুন, সোশ্যাল মিডিয়াতে, যেগুলোতে প্রচণ্ড হেট্রেট ছড়ানো হলো, প্রচণ্ড ঘৃণা ছড়ানো হলো, এবং মানুষের মধ্যে যেটা একদমই কাম্য নয়। কাকে ফলো করব, কাকে ফলো করব না, কাকে আমরা স্টার বানাবো, কাকে আমরা মানে ধরুন ইনফ্লুয়েন্সার মানে কি? ইনফ্লুয়েন্সার মানে হচ্ছে, ইনফ্লুয়েন্সার কাকে বলে? ইনফ্লুয়েন্সার যাকে ইনফ্লুয়েন্স করে মানুষ, মানে যার দ্বারা মানুষ ইনফ্লুয়েন্স হয়। তো মানুষ কার দ্বারা ইনফ্লুয়েন্স হচ্ছে সেটা কিন্তু ভাবতে হবে। ভুল মানুষের দ্বারা ইনফ্লুয়েন্স হয়ে লাভ নেই।
ভালো কিছু আজকে প্রচুর ছেলেমেয়েরা দেখেছি সুন্দর সুন্দর ভিডিওস বানায়, কত সামাজিক সোশ্যাল জিনিস নিয়ে, সোশ্যাল ইস্যু নিয়ে ভিডিও বানায়, সেগুলো কত ভালো লাগে দেখতে। আমাদেরই বেছে নিতে হবে কোনটা ঠিক কোনটা ভুল, কাকে ফলো করব কাকে করব না। এটাই জাস্ট বলার ছিল, অনেকদিন ধরে ভাবছিলাম বলবো। খারাপ লাগলে জানি না খারাপ লাগবে না ভালো লাগবে আমার কথাগুলো। যদি ভালো লাগে শেয়ার করবেন মানুষকে, মানে জানানোর জন্য। দ্যাটস ইট, থ্যাংক ইউ।